ফেসবুক এখন মানুষের তথ্য পাওয়ার সবচেয়ে বড় সূত্র হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই মানুষ বাছবিচার না করে যা দেখে সেটাই বিশ্বাস করে ফেলে, ফলে ভুয়া খবরে সয়লাভ হয়ে গেছে ফেসবুকে গত সপ্তাহে বাংলাদেশ থেকে ছড়ানো 200-র মতো ভুয়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। জাতীয় নির্বাচনের আগে ছড়ানো ভুয়া তথ্যগুলোর শিকার মূলত রাজনৈতিক দল ও নেতারাই হয়েছেন। একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। বাংলাদেশে কম প্রচলিত হলেও সাবেক টুইটার বা এক্স হ্যান্ডেলও চলছে প্রার্থীদের হেনস্থা করার চেষ্টা। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান এক্স হ্যান্ডেল হ্যাক হওয়া এবং সেখানে অশ্লীল পোস্ট দেয়াই এর সবচেয়ে বড় প্রমাণ। রিউমার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ, ডিসমিস ল্যাব, বাংলা ফ্যাক্ট ও দ্য ডিসেন্ট এর তথ্য বিশ্লেষণে দেখা যায় গত 7 দিনে 190টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। তার মধ্যে 93টি নির্বাচনকে কেন্দ্র করে। এর মধ্যে 29টি রয়েছে তারেক রহমানকে নিয়ে। তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভুয়া তথ্যের শিকার হয়েছেন। বিএনপির চেয়ারম্যানের পর সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে ছড়ানো হয়েছে ভুয়া তথ্য। তথ্য বিশ্লেষণে দেখা যায় তারেক রহমানের বক্তব্য বিকৃত করে ও ভুয়া উদ্ধৃতি দিয়ে প্রচার করা হয়েছে। এর মধ্যে মেয়ে জাইমা রহমানের বিয়ে প্রসঙ্গে তারেক রহমানের ভুয়া মন্তব্যের একটি ফটোকার্ড ছড়ানো হয় একটি সংবাদ মাধ্যমের ফটোকার্ডের আদলে। তবে যাচাইয়ে দেখা যায় সংবাদ মাধ্যমটি এমন কোনো ফটোকার্ডই প্রকাশ করেনি। আরেকটি ঘটনায় তারেক রহমানের পুরনো ও ছেঁড়া জুতা পরে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এমন দাবি করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে যাচাইয়ে দেখা যায় তার নাইকি ব্র্যান্ডের জুতাটি ছেঁড়া নয়, এটি নাইকি ব্র্যান্ডের একটি জুতা যার আউটার সোলের নকশাই এমন। তারেক রহমানের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তি ও বিএনপিতে যোগদানের দাবিতে একটি ছবিও প্রচার করা হয়। তবে যাচাইয়ে দেখা যায় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি। এছাড়া দুই দেশের নাগরিকত্ব থাকার পরও তারেক রহমানকে নির্বাচন করতে দেয়া হচ্ছে কেন, এমন শিরোনামে পুলিশের বক্তব্য দাবি করে একটি ভিডিও ছড়ানো হয়। এটিও এআই দিয়ে তৈরি করা। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে নিয়ে শনাক্ত হয়েছে 7টি ভুয়া তথ্য। এর মধ্যে তারেক রহমান ঝগড়া করতে এলে ছাত্রী সংস্থার কর্মীরা যথেষ্ট, এমন একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয় একটি সংবাদ মাধ্যমের নামে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।